মধ্যরাতে এই ট্রাকে করে সরকারি প্রকল্পের ইটগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। কেন চুরি করছিলেন এই ইট? ভাই ইট চুরি কিনে আমার ভাড়া নাইছে ভাই, একটা বড় চক্র। অর্ধেক ইট কিন্তু সড়কে থাকলেও অর্ধেকের বেশি আমরা দেখতে পাচ্ছি ট্রাকের উপর লোড করা হয়েছে। রাজধানীর পল্লবীতে মধ্যরাতে এই ট্রাকে করে সরকারি প্রকল্পের ইটগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময়ে চোর সহ ট্রাকের ড্রাইভারকে আটক করেছে স্থানীয় জনতা। আমরা দেখতে পাচ্ছি চোর এবং ট্রাকের ড্রাইভার তাকে ঘিরে রেখেছে স্থানীয়রা। কোম্পানিতে আমি সাব কন্ট্রাক্টর হিসাবে নিয়োজিত আছি। তা আমার এখান থেকে বটতলার থেকে ইটা চুরি হয়েছে, আমার ওদিক থেকে ওইটা চুরি হয়েছে। তা আমি এখানে 2-3 জনকে বইলা রাখছি যে ভাই আমার এখান থেকে ইটা চুরি হয়েছে, এই ইটাটা খেয়াল রাখার জন্য। তো বলার কারণে আজকে যেটা ঢুকাইছে, আমার এখানে বড় ভাই আছে একজন, সে আমাকে ফোন দিয়েছে যে সুমন তুমি কি এখান থেকে ইটা কোথাও নিতে বলছো? আমি বলছি ভাই না, আমার এখানে কোনো ইটা নেওয়া নাইকা, যে ইটাটা নিচ্ছে গাড়িটা আটকান, আমি আসতেছি। আমি আইসা তাদেরকে ধরছি। এটা তো সরকারি প্রকল্প, সরকারি ইটা, জনগণের টাকা, এটা জনগণের টাকার ইটা। এটা শুনছিলেন যিনি সাব কন্ট্রাক্টর এখানে সিটি কর্পোরেশনের এই প্রকল্পের, তিনি বলছিলেন যে নিয়মিত এই এলাকা থেকে সরকারি প্রকল্পের ইটগুলো চুরি হচ্ছিল এবং স্থানীয়দের সহযোগিতায় সেই চোর এবং এই পুরো ট্রাক, যে ট্রাকে করে আসলে সরকারি প্রকল্পের ইটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল চুরি করে, সেই ট্রাকের ড্রাইভারকেও আটক করে রাখা হয়েছে। কেন চুরি করছিলেন এই ইট? ভাই ইট চুরি কিনে আমার ভাড়া নাইছে ভাই, ভাড়া নাইছে কই এক সেটা দুইটা এই আর সেটা যাইবে গেছি। আপনাকে ভাড়া আনাইছে? কারা ভাড়া আনাইছে? এই যে ইয়ে কে? ওই ফোন দেন তো দেখি কে। এই লাস্টে 22 দিন নাম কি? মানে আপনাকে ভাড়া করে সরকারি প্রকল্পের ইট চুরি করাচ্ছে? আমি কইছি আমার নিজে ওইটা কইছে আর কেউ যাইব, কইছে আর কেউ যাইব। আপনি তো এখানে আসছেন, রাস্তা থেকে ইট তুলতেছেন, আর উনি ড্রাইভার, তো আপনি জানবেন না যে কার ইট কেন নিচ্ছেন? সাথে ছিল। আর ওইটা তো আমার নাই, আমার ভাড়া নাইছে কাপতে লিখতে ভাই। আর তোমার গাড়ি নাকি, তুমি ভাড়া দেইবা? আমার তো একটা গাড়ি চাইছিল। ভাই ও কি বলতেছে? ওই বলতেছে গাড়ি নাকি ওই নিয়েছে, কিন্তু গাড়ি তো ওর, তো গাড়ি ড্রাইভার হলো উনি, আর উনি বলতেছে যে উনি নাকি গাড়ি, উনি হলো ওনাকে ধরা হয়েছে। উনি বলছে যে ওনাকে ভাড়া করে আনছে। না না, ওনাকে ভাড়া করে না, উনি হলো ওনার সাথে যারা লোক আছে তার সাথে জড়িত। উনি ড্রাইভার হলে যে ইনি, এই ভাইটা হলো ড্রাইভার। ভাই গাড়িটা কইতে আনছেন? গাড়িটা কাপতে লিখতে আনছি, গাবতলী থেকে কে আনছে গাড়িটা? আনছে ভাড়া করিয়া এই যে এই রুবেল ওই আনছে ভাড়া ও করে? আনছে যে এক সাইডের তো নিটা আর এক সাইডে নিব আর কি। তো আনিয়া এখানে দাঁড়া করে ডালালে মাল মানে ভরা শুরু করছি। পরে এখানে দুই ভাই আসিল, বললো কার মাল বড়। পরে বললো কি যে ও দুইটা ছেলে আসিল, আমি তার ছেলে দুটা চিনি না, এখানে আসিল উপস্থিত ওই কিছু কিছু 2-3 ভাইয়ে চিনে। পরে বললো তাকে আপনি কতদিন ধরে চিনেন? কারে রুবেলকে? তার নাম তো খুব সহজে বললেন। হ্যাঁ ওনাই ওই যে গাড়ি থাকে টাকে বোল্ডার কিনে টিনে নেয় আনে টানে ইয়াটা করে সাইডের তন বাঙ্গা চূড়া পুরান এগুলো নেয় আনে। ওনারে বলছে বলে ওই যে দুজনের নাম্বার বস নাকি, মানে বারবার দেই ফোন দেয় গাড়ির লিগিয়া। তো উনি গাড়ি ভাড়া করছে, এবার আমি আইছি। এর আগে কতবার নিছে আপনাকে? আমার আগে মানে আজকেই প্রথম ফার্স্ট আমি আইছি। উনি তো বলে তুমি ভাড়া করছো, আর তুমি বলো তোমারে ভাড়া করছো। আমারও ভাড়া করাইছে ভাই। আচ্ছা কে ভাড়া করছে? ফোন দাও দেখি। কালকে ওই পরশু দিন এখান থেকে ইট নিয়ে গেছে এক গাড়ি ইট। ওই ফলালারে বলছে, বুঝছেন, ফলালারে বলছে এরা একটা বড় সিন্ডিকেট। প্রতিদিন এইভাবে ট্রাকে করে হ্যাঁ, এইভাবে ট্রাকে করে ওই ফলালাকে বলছে ওরে, আবার এরা এমনভাবে প্ল্যানিং করে থাকে। ধরেন আপনি একটা নাম্বার রাখবে যে এই যে কন্ট্রাক্টরের সাথে কথা বলেন, এরকম বইলা ধরেন আপনি তো রাস্তার মানুষ, আপনি বা এলাকার মানুষ, আপনি এইভাবে ওরা জিনিসটা তৈরি করবে, এমনভাবে জিনিসটা তৈরি করবে, বুঝছেন, যে মনে হবে যে ওরাই এটার মালিক, এটার কন্ট্রাক্টর, ওরাই সব কিছু। আপনি সাধারণ লোক বুঝতে পারবেন না, এরা একটা বড় চক্র। আসলে এরা যে চুরি করছে এটা বোঝার উপায় থাকে না, এই যে আমাদের, আপনি কি দেখছেন কিভাবে নিচ্ছিল একটু বলবেন? ওরা আয়া গাড়ি এনে থামাইলে যদি আমরা জিগাই, তাহলে বলে যে এইটা আমরা আমাকে এক জায়গার ইট আরেক জায়গায় নিতে আসি, এটা বলে সিটি কর্পোরেশন। নিজেকে সিটি কর্পোরেশনের লোক বলে পরিচয়। হ্যাঁ, এটা বলে পরিচয় দেয়। দর্শক শুনছিলেন, এখানে যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। এই সিটি কর্পোরেশনের এই প্রকল্প থেকে নিয়মিত কিন্তু ইটগুলো চুরি হতো। অর্ধেক ইট কিন্তু সড়কে থাকলেও অর্ধেকের বেশি আমরা দেখতে পাচ্ছি ট্রাকের উপর কিন্তু লোড করা হয়েছে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে
তারা ঘটনাটি নিয়ে ট্রাক ড্রাইভার এবং চোরচক্রের সদস্য হওয়ার যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী থানা পুলিশ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।